আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ চ্যানেল। তো আজকে তৈরি করেছিলাম খুব মজাদার চ্যাপা শুটকির ভর্তা। তো অনেকে অনেকভাবে করে, আমি করেছিলাম লাউ পাতা দিয়ে। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। প্রথমে আমি কিছু কড়া কড়া লাউ পাতা নিয়েছি এবং লাউ পাতা, তারপর নিয়েছি পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন আর চ্যাপা শুটকি। তো লাউ পাতার মধ্যে আমি 2টা করে চ্যাপা শুটকি দিয়েছি এবং সুন্দর করে ভাজ করে মুড়িয়ে মুড়িয়ে নিয়েছি, যাতে চ্যাপাগুলো বের না হয়ে যায়। তারপরে একটা হাঁড়ি নিয়েছি। তো আমার সবগুলো মোড়ানো হয়ে যাবে, সে পর্যায়ে আমি একটা একটা করে হাঁড়িতে চ্যাপাগুলো বা লাউ পাতাগুলো সবগুলো আমি সাজিয়ে দেব। তারপর দিয়ে দেব পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ। যেহেতু আমি এখানে কাঁচামরিচ দিয়ে ভর্তাটা করব, কোনো শুকনা মরিচ ব্যবহার করব না, তাই আমার এখানে কাঁচামরিচটা একটু বেশিই যাবে। তারপরে আমি একটু পানি আর দিয়ে দেব একটু সয়াবিন তেল। তো এটা দিয়ে আমি একটু মিডিয়াম আঁচে ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নেব। তো এখানে আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি। তারপরে আমি একটুখানি ঢাকনা খুলে পেঁয়াজ আর মরিচগুলোকে একটু সাইডে সাইডে করে একটু উল্টো পাল্টে দিয়েছিলাম। তারপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। তো ঢাকনা দিয়ে আমি যে পর্যন্ত পানিটা না শুকিয়ে যাবে, পোড়া পোড়া না হবে, সে পর্যন্ত আমি এটাকে ভাজা ভাজা করে নেব বা শুকিয়ে নেব। তো ভাজা ভাজা হয়ে গেলে আমি একটা বাটিতে নামিয়ে নেব। যেহেতু আমি এটা শিলপাটার মধ্যে ভর্তাটা করব, তাই আমি শিলপাটা নিয়েছি। তো শিলপাটা নিয়ে আমি প্রথমেই মরিচগুলোকে খুব ভালো করে বেটে নেব। তো মরিচগুলোকে আমি 2 থেকে 3 বার বেটে নিয়েছি। তো মরিচগুলো বাটা হয়ে গেলে তারপর আমি এখানে যে শুটকি মাছটা রেখেছিলাম বা লাউ পাতা দিয়ে, আমি সেটাকে দিয়ে দেব। সেটাকে আমি খুব ভালো মতো প্রথমে বেটে নিয়েছি। তারপরে সবগুলোকে আমি কেচে একসাথে একটু মরিচগুলোর সাথে মিশিয়ে নেব। মিশিয়ে তারপর আমি আবারও একটা বাটা দিয়ে নেব। তো যেহেতু এটা 2 বাটাতে হবে না, কারণ এখানে কাটা আছে, আপনাকে 3 থেকে 4টা বাটা দিতে হবে। তো তারপর আমি আবারও 2-3 বার বাটা দিয়ে নিয়েছি। যেহেতু যখন দেখব যে কাটাটা একদম মিহি হয়ে গেছে, সে পর্যায়ে আমি পাটা থেকে ভর্তাটা তুলে নামিয়ে নেব। এই তো হয়ে গেল আমার খুব মজাদার চ্যাপা শুটকির রেসিপি বা ভর্তা